এবারে চলুন বাদুড়িয়ার পাট খেতে, সেখানকার ছবিগুলো আপনাদেরকে দেখাই। পুরো প্রধানের গুপ্তধনের হদিশ মিলছে এই বাদুড়িয়ার পাট খেতে। পাতাল খুঁড়ে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। ক্ষমতাকে ব্যবহার করে দুর্নীতির একেবারে এভারেস্ট তৈরি করে ফেলে পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি দীপঙ্কর এবং নূর রয়েছেন। আমি নূরের কাছে এবারে চলে যাবো। নূর, আমরা দেখেছিলাম কিভাবে পাট ক্ষেত, সেই পাট ক্ষেতের ভেতরে লুকোনো ছিল গুপ্তধন, একেবারে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল। একেবারে বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু তার বাড়ি লাগোয়া যে কম্পিউটার সেন্টার, সেখান থেকে উদ্ধার হয় ৮০ লক্ষ টাকা। তারপর কিন্তু এলাকাবাসীরা দেখতে পান যে পাট ক্ষেতের মধ্যে কিছু একটা লোকানো রয়েছে, মাটির তলায় কিন্তু একেবারে লোকানো রয়েছে। তারপর কিন্তু বাদুড়িয়া থানার পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। একেবারে বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে দেখে মাটির নিচে কিন্তু বস্তা বস্তা টাকা ছিল। একেবারে সেই টাকা বাদুড়িয়া থানার পুলিশ একেবারে থানায় নিয়ে আসে, নিয়ে একেবারে ২,২৪,০০,০০০ টাকা কিন্তু বাজেয়াপ্ত করে। দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই টাকা গণনার কাজ চলে। এলাকাবাসীর তরফ থেকে একেবারে রাজ্যের শাসক দল বিজেপির তরফ থেকে যে অভিযোগটা বারবার তোলা হচ্ছে, এলাকার মানুষ অভিযোগ তুলছেন যে এই তৃণমূলের উপপ্রধান তিনি কীর্তিবান, তৃণমূলের কীর্তিবান। একেবারে এই পৌর প্রধান তিনি ক্ষমতার বলে শাসক দলের মদতে তিনি একসময় তিনি ড্রাইভার ছিলেন, তারপর রাজমিস্ত্রি, তারপর কিন্তু এই তৃণমূল সরকারের আমলে তিনি ফুলে ফেপে উঠেছেন। একেবারে তৃণমূল সরকারের আমলে ফুলে ফেপে উঠেছিলেন তিনি, আর সে কারণেই বোধহয় টাকা রাখার জন্য জমিটাকেই খুঁজে নিয়েছিলেন। সেই জমি খুঁড়তেই গুপ্তধনের হদিশ। দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। বাদুড়িয়ার পর এবারে গ্রেফতার নবদ্বীপ পুরসভার পুরপ্রধান। দুর্নীতির অভিযোগে গ্রেফতার পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা। আমাদের মহাদেব রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। মহাদেব, মূলত কি কি অভিযোগ উঠে আসছে? দেখো, তার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সম্পত্তি লুট করার অভিযোগ যেমন রয়েছে, তেমন কিন্তু রয়েছে সরকারি সম্পত্তি লুট করার। এবং সেই সরকারি সম্পত্তি যেগুলো সাধারণ মানুষকে দেওয়া হয়, তিরপল, চাল, বস্ত্র, সেই সকলই লুট করার অভিযোগ রয়েছে। দেখো, বিগত দিনে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল পানীয় জল দিতে গিয়ে মানুষের বাড়ি বাড়িতে পানীয় জল দেওয়ার নাম করে ৩,০০০ টাকা করে নেওয়া হচ্ছিল। সেই খবর সম্প্রচার করতে গিয়ে আমরাও সংবাদ মাধ্যমকেও তিনি তাদের বিরুদ্ধে মিথ্যে মামলায় জড়িয়েছিলেন। এবং সেই বিমান কৃষ্ণ সাহার দুর্নীতি নিয়ে কিন্তু এবার এলাকার মানুষ সরব হয়েছেন। তারা সারা রাত ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। অবশেষে নবদ্বীপ থানা পুলিশ গিয়ে তাকে আটক করে এবং আটক করে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করেছে। তাকে সম্ভবত কৃষ্ণনগর আদালতে তোলা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ আজই তাকে আদালতে তোলা হতে পারে। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, নবদ্বীপের ছবি। বাড়ি থেকে যখন পুলিশ তাকে বের করছিলেন, সেই সময় স্থানীয় বাসিন্দারা তারা ক্ষিপ্ত হয়ে চোর চোর স্লোগান দিতে থাকেন। পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা, তাকে গ্রেফতারের সময় উঠল চোর স্লোগান। দেখাচ্ছি সেই ছবি আপনাদের। বিক্ষোভ দেখাচ্ছে কেন? আপনার ক্লাব থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। আপনি বালি চুরি করেছেন, ত্রিপল চুরি করেছেন, অসম্ভব। আপনি তিনটের সময় ঠিক আছে, ঠিক আছে, এবার আমাদের সাধারণ গরিব মানুষের ত্রিপল, যে চেয়ারম্যান এই নবদ্বীপ স্পোর্টিং ক্লাবে বলঘাটে, এখানে পুরো ঘর ভর্তি ২-৩ লরি মতো হবে ত্রিপল, শাড়ি এবং কম্বল পুরো ভর্তি রেখে দিয়েছে। আরও শুনতে পাচ্ছি ২-৩টে গোডাউনে আরও রাখা আছে। তো এইভাবে সাধারণ মানুষের যে ত্রিপল এবং কম্বল রেখে দিয়ে মানুষকে না দিয়ে বঞ্চিত করে আজকে কিভাবে যে আজকে সাধারণ মানুষকে হয়রানি করেছে, একদম ১০০% চুরির কম্বল। এবং এখানে বিমান সাহেব নেতৃত্বে এটা করা আছে, তাকে যেন উপযুক্ত প্রমাণ দিতে হবে কোথায় কেন রেখেছে এখানে।